হ্যাঁ, আপনার যেটা কথা, আমারও দুঃখ সেখানেই যে বলার সময় আবহমান কাল ধরে চলে আসতেছে ইসলাম পৃথিবীতে। যেমন এই যে শবে বরাত, 600 ঊর্ধ্বে পৃথিবীতে শবে বরাত এই শাবান মাসের 15 তারিখের রাতের কিতাব আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির মতো মানুষ, তিনি এটার পক্ষে। কত বড় বড় ইমাম। আর এই কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত হচ্ছে যে নবীনরা প্রবীণদেরকে অবজ্ঞা করবে, এই নবীন আলেমরা প্রবীণদেরকে অবজ্ঞা করবে। এটা কিয়ামতের আলামত মিশকাতে আছে, কিতাবুল ফিতানে। তো কিয়ামতের আলামত বাংলাদেশ থেকে শুরু হোক, এটা দুঃখজনক। নব্য যারা আছেন এনারা ঠাস 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 করে বলে ফেলতেছেন এগুলো কিছু নাই, কিছু নাই, কিছু নাই। অথচ পৃথিবীতে 600 কিতাব লেখা আছে, এটা 600 ঊর্ধ্বে, 197 মতো এটার পক্ষে লেখা আছে। এত বড় বড় এই যে দেখুন, মাজা শাবান একটা কিতাব আছে, সৈয়দ মোহাম্মদ আলাবি লিখেছেন। 500 কিতাব লিখেছেন। যারা আমরা এ কথা বলছি, কটা কিতাব তারা লিখেছি সেটা হচ্ছে প্রশ্ন। আর একটা মানুষ 550 কিতাব লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 1250 কিতাব লিখেছেন। তো সারা জীবন যারা কিতাব পড়েছেন আর লিখেছেন তারা বুঝলেন না কিচ্ছু, আর আমি পণ্ডিতজি হয়ে গেলাম। তো এই পণ্ডিতি লক্ষণ তো ভালো না। নিজেকে পণ্ডিত মনে করা আর বাকিরা কেউ আলেম না, তো এটা তো খুবই শুভ লক্ষণ না, বরং এটাও মূর্খতারই আলামত। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনার চাইজিং এন্ড চল্লিশা নিয়ে অনেক আলেম বলতেছে চাইজিং চল্লিশা কোনো কিতাব হাদিসে নেই, এই মাদ্রাসায় দাও, এই মাদ্রাসায় দাও। হ্যাঁ, প্রশ্ন। আর এটা বলে আপনার মিলাদ শরীফ এই পড়লে কোনো কোনো হাদিসে নেই, শুধু আমাদের মাদ্রাসায় দেবা এটাই আছে। মানে এটা হুজুর কি মাদ্রাসা আগে না মিলাদ আগে? আমি এটা বললাম না 40টা পড়া, আমি একটা। এইটা যদি আপনি দিন তারিখ নির্ধারণ নাও করেন, যেদিন উনি ইন্তেকাল করলেন সেদিন থেকেই তার পক্ষে ইবাদত, খাওয়া দাওয়া এগুলো করানো শুরু করেন, এটা ঠিক আছে। এটা 40 দিন লাগে না, 4 দিন লাগে না, কিন্তু 40-এর যে একটা বরকত আছে, 40 সংখ্যার, এটা অসংখ্য জায়গায় আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ 40 দিন রেখেছেন, আউলিয়া একরাম 40 দিন চিল্লায় বসতেন। এসব 40-এর একটা বরকত আছে, যার কারণে 40 বলে 40 দিন পর একটা খাওয়া দাওয়ার আয়োজন করে। কিন্তু এটার আগে পরে করা যায়, নিষেধ নেই, করা যাবে। একদম ফিক্সড করে নিতে হবে এটার এদিক সেদিক করা যাবে না, 40 দিনের আগে পিছিয়ে না, তা না। করা যেতে পারে, প্রয়োজনে বেশি দিয়ে হতে পারে, কমও করা যেতে পারে। 4 দিন কেন? এই 4 দিনের আগে যে 3 দিন মুর্দা কবরে আছে, এই 3 দিনের শাস্তি ফিরাবে কে? এই 3 দিনের জন্য তো খাওয়ানোর দরকার। সুতরাং মারা যাবার সাথে সাথে খাওয়া দাওয়া দান করা শুরু করা দরকার, যতক্ষণ চলে। এলে একটা যেটা আপনি বলেছেন যে মিলাদ শরীফের কথা বলেছেন, ওই সে কথাটাই আমি বলতেছিলাম যে আমি তো অনেক কিতাব আমার সামনে, কয়টা দেখাবো আর কয়টা বলবো। এই দেখুন, আরেকটা হলো এই যে মাফাহিম ইয়াজিবু আন তাসাহহা, এটা একটা কিতাব। এই যে মুজিজাতুন নবী, আল ইমাম আল হাফিজ ইমাদুদ্দিন আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির আল কারাশি দামেশকি, দামেশকের ইসমাইল আল ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লিখেছেন এই কিতাব। দেখুন কিতাবের কভার পেজের উপরে কি সুন্দর করে লেখা নবীজির নাম মুহাম্মদ, এ পাশে আবার এই পাশে দেখুন মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিচে লেখা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। শিরক, হুজুরের নাম লেখলেই শিরক হয়ে যায়, তো ইমাম ইবনে কাসিরের অবস্থা কি হবে আল্লাহ ভাব করুক। তো যারা আজকে বেশি আমরা পণ্ডিত হয়েছি আমরাই কথা বলি আমরা, তাহলে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতাম। জি বলেন। গতকাল যে এখানে জওয়ানবাগি হুজুর যে মাহফিল আছে, আমরা তো বিভিন্ন মাহফিলে শুনি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জল। এখন ওনার মাহফিলে একটা স্লোগান শুনলাম যে ওখানে বললো যে জওয়ানবাগির আলো ঘরে ঘরে জল। এই ব্যাপারটা একটু জানতাম আমি, ব্যক্তির নামে কেন এই স্লোগান? না, এই স্লোগান যদি এইভাবে কোথাও দিয়ে থাকে, সেটা কোরআন হাদিসের আলোই ঘরে ঘরে জ্বালতে হবে, ইসলামের আলো, এগুলোই।
হ্যাঁ, কিন্তু ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, এটা কারো মাধ্যমে হতে পারে, দেওয়ানবাগি দরবার থেকে ওনার মাধ্যমে, ওনার প্রচেষ্টায় কোরআন হাদিসের আলোই পৌঁছবে। যদি এই অর্থেও কেউ স্লোগান দিয়ে থাকে দেওয়ানবাগির আলো ঘরে ঘরে জ্বালো, মানেই হচ্ছে দেওয়ানবাগি কোরআন হাদিসের আলোই তো জ্বালাচ্ছেন, সে আলোই ঘরে ঘরে জ্বালো, তো সেটা তার মাধ্যমে হতে হবে। সেটা সরাসরি তার নিজস্ব কোনো পীর মুর্শিদের নিজের কোনো খেয়াল, নিজের আলো, নিজের ইজম, নিজের ধর্ম এগুলো নাই। সবই আল্লাহ পাকের ইসলাম ধর্ম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথেই মানুষকে দেখাতে হবে, এর কোনো বিকল্প নাই। আর এরকম স্লোগান যদি কোথাও দিয়ে থাকে, সেটা ওখানে কেন, যেখানেই দেখ সেটা ঠিক হবে না। এই যে দেখুন, মিলাদের কথা নাই নাই নাই, মুজিজাতুন নবী এক কিতাব ইমাম ইবনে কাসির লিখেছেন, মাকতাবাতুস সাফা মানে উলামা ইল আজহার আশ শরীফ। হ্যাঁ, বইটা পাওয়া যায় কোথায়? মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা কিনা হয়েছে কোন জায়গা থেকে দেখুন, মাকতাবাতুস সাফা আল আজহার, জামিউল আজহার, আল আজহার থেকে কেনা হয়েছে বইটা। আজহার, আল আজহার বিশ্ববিদ্যালয়, পৃথিবীর শ্রেষ্ঠ 950 বছরের ইতিহাসের বিশ্ববিদ্যালয়, এখনো পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। সে আল আজহার কিতাব থেকে মিলাদ সম্বন্ধে কি বলা হয়েছে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আমি আসলে ওইটা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আমি শুনেছি যে এটা নাকি মানে জীবনে একবার হলেও পড়তে হয়। কি জিনিসটা বলেন? পড়ার নিয়মটা কি একবার হলেও পড়তে হয়? আবার একটু বলুন। সালাতুল তাসবিহ। হ্যাঁ, সালাতুত তাসবিহ। হ্যাঁ জি, সালাতুত তাসবিহ মিশকাত শরীফে আছে, পড়তে হয়। জীবনে একবার পড়তে পারলেও ভালো, প্রতি সপ্তাহে পড়তে পারলেও ভালো। তো এটা সালাতুত তাসবিহ মানে বিশেষ কিছু তাসবিহ রুকুতে, সিজদাতে, কওমাতে, জলসাতে এগুলোতে পড়তে হয়। 15 বার করে পড়তে হয়। মোট কতবার, এটা আপনি সংশ্লিষ্ট ওয়াজায়েফের কিতাবগুলো আছে, অথবা আমালে নাজাত একটা বই আছে ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায়, মোফাজ্জল হোসেন খান সাহেবের লেখা বা অন্য কারো লেখাও আছে, সেগুলো দেখে আপনি, ওখানে নিয়ম ঠিক মতো লেখা আছে, সেখান থেকে আপনি দেখে নিয়ে। যে এই যে দেখুন মৌলুদ মিলাদ শরীফের কথা, এই বইটাতে মুজিজায়ে নবী আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ছাপানো হয়েছে এবং ইমাম ইবনে কাসির লিখেছেন। বাইনা তাফসিরে আমিনাতু বিমাউলিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসিরে মারইয়াম বিমাউলিদি ঈসা, ঈসা আলাইহিস সালামের জন্মে এবং মানে মারইয়াম আলাইহিস সালামের জন্য সুসংবাদ, আমার নবীর শুভ জন্মে মা আমিনার জন্য শুভ সংবাদ। এখানে এই যে وذكر أبو نعيم في مقابلة تفسير الملائكة لمريم الصديقة بوضع عيسى ما بشرت به آمنة أم رسول صلى الله عليه وسلم حين حملت به في من منامها، وما قيل لها إنك قد حملت بسيد هذه الأمة فسميه محمدا، وقد بسطنا ذلك في المولد كما تقدم. وقد أورد حافظ أبو نعيم ها هنا حديثا غريبا مطولا بالمولد أحيانا أبو بكر أبي مريم عن سعيد ابن عمر الأنصاري عن أبيه قال ابن عباس فكان من دلالة حمل محمد صلى الله عليه وسلم إن كل دابة كانت لقريش نطقت تلك الليلة। সমস্ত জানোয়াররা ঘরের ভিতরে খুশি হয়েছে হুজুরের পবিত্র বেলাদাতে। হ্যাঁ, قد حمل برسول الله ورب الكعبة وهو آمان الدنيا وسراج أهلها مشرق ومغرب وفي كل সেই দিন মা আমেনা আলো দেখেছেন এবং সকলেই খুশি করেছেন। এখানে 3 পৃষ্ঠা ব্যাপী মিলাদুন নবীর কথা লিখেছেন, কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম তেহরান শব্দের অর্থটা কি? আবার বলুন। দিন আগে কাফেলাতে দেখিয়েছিলেন তেহরান। আচ্ছা, দেহরান তো না, শব্দটা দিরহাম। দিরহাম একটি মুদ্রার নাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিভিন্ন আরব রাজ্যগুলোর মুদ্রার নাম ছিল দিরহাম। আর এর পরবর্তীতে দিনার, দিনার হয়েছে, দিনার নাম ছিল, দিরহাম নাম ছিল। তো এখনো দিনার দিরহাম কিন্তু নাম আছে, তবে আরব আমিরাতে আছে, কুয়েতে আছে, এগুলোতে দিরহাম দিনার এগুলো আছে। সৌদি আরবে দিরহাম দিনার এগুলো পরিবর্তিত হয়ে নাম হয়েছে এখন রিয়াল। তো এগুলো একটা মুদ্রার নাম। তাহলে এখানে আমরা কি পেলাম? এইসব কিতাবে আছে লেমাউলিদ আবওয়াব আস-সামা
ওয়াফাতাহাল্লাহু লিমাউলিদিহি আবওয়াবাস সামাআ, আসমানের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন খুশি করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া আল্লাযী কাতাবানা হাযা জুজুম মিনহু। তাহলে এই যে আসাবানি নূর, এখানে এক নূর আইতনেসহ কানাখলিত তাওয়াল, এইভাবে আমেনা আন্নাকা হামালাত বিখাইরিল আলামিন তুররান, মা আমেনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধারণ করেছেন। বারবার স্বপ্নে তিনি দেখতেন যে বিরাট এক সম্পদ, এক নেয়ামত, এক রত্ন তোমার পেটে আসছে, এই পৃথিবীতে আসতেছেন। এই যে মিলাদুন নবীর কথা দেখেন আজহার শরীফের কিতাবের মধ্যে আছে। এটা আমার কিতাব না, বাংলাদেশেরও কিতাব না। আমার হয়তো এতটুকু অপরাধ যে আমি কিতাবটা বের করে দেখাই দিলাম যে মিলাদুন নবী আমাদের দেশে নয়, আজহার শরীফে আছে। এবং এই মিলাদুন নবী 12 দিন ব্যাপী মিশরের প্রেসিডেন্টের উপস্থিতিতে আল আজহারের তত্ত্বাবধানে সরকারি ভবনে হলের মধ্যে মিলাদুন নবী হয়। সারা বিশ্বের থেকে প্রতি দেশ থেকে 3 জন করে আলেম দাওয়াত করা হয়। বাংলাদেশ থেকেও ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে 3 জন যায়। তো তারা সেখানে গিয়ে 12 দিন ব্যাপী এই ঈদে মিলাদুন নবীর দাওয়াত খেয়ে তারপরে দেশে আসে। যাওয়া আসার খরচ মিশরের, এইসব সারা বিশ্ব থেকে যায়। বাংলাদেশ থেকে এতদিন গিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা এই মিলাদুন নবীকে বেদাত বলেছেন ওরাই গেছে। ওরা চুপ করে গিয়ে সুন্দর দাওয়াত খেয়ে চলে আসছেন, আর বাংলাদেশে এসে বলেছেন এটা বেদাত। তো এরকমও বাংলাদেশে আছে। এখন এই যে স্ববিরোধী বক্তব্য, একদিকে আমাদেরকে বলা হচ্ছে, এখানে ছোট্ট বইয়ের মধ্যে বলা হচ্ছে এই যে মাজারে কোনো জিয়ারত করা যাবে না, মাজার পূজা করা যাবে না। আর অন্যদিকে এই মাজারে সালাম দেওয়ার কথা সে বইতেই আছে। শুধু দর্শক মন্ডলী, আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখবো এখন। তার আগে একটা বিরতি। আর আমিও আজকের জন্য আপাতত এখান থেকে এই পর্যন্ত বলেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।